হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে মূলত প্ল্যানিং ছিল এই যেহেতু আমাদের চট্টগ্রামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টি-20 ম্যাচ চলছে এবং এটাই ফার্স্ট টি-20 ম্যাচ। তাই ভাবছিলাম যে আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব এবং খেলা দেখতে যাব। ওর আসলে স্টেডিয়ামে কোনো দিন খেলা দেখা হয়নি, এই জন্যই মূলত যাওয়া। যাই হোক, 6টার দিকে খেলা শুরু ছিল। আমরা মোটামুটি 1.5 ঘন্টা আগে ট্রাভেল করি, বাট রোডের অবস্থা খুবই খারাপ ছিল। মোটামুটি রাস্তায় জ্যাম জেলিতে আটকা পড়ে জ্যামের ভিতরে বেশ হ্যাসেল হয়েছে। পরবর্তীতে আমরা স্টেডিয়ামে পৌঁছাই, কিন্তু অ্যাকচুয়ালি স্টেডিয়ামে পৌঁছানোর পরে যে অবস্থাটা দেখি, আসলে সেক্ষেত্রে মুভ করার মতো কোনো ওয়ে ছিল না। এত ভিড়, এত ক্রাউড, আসলে কখনো কল্পনাও করি নাই যে এত মানুষের ভিড় হবে এই খেলাটা দেখার জন্য। তো যাই হোক, প্রায় অনেক সময় যাবৎ ভিড়ের ভিতরে বন্দি ছিলাম, আটকা পড়েছিলাম। পরবর্তীতে খেলা শুরু হয়ে যায়। শুরু হওয়ার অনেক পরে আসলে আমরা মাঠে প্রবেশ করি। যখন আমরা মাঠে প্রবেশ করি, দেখি অলরেডি ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করে তাদের ফার্স্ট রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এবং মাঠ কিউরেটর যারা আছে তারা আসলে মাঠ ক্লিন করছে বা মাঠের যে প্রসেসগুলো আছে সেগুলো করছে। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন 165 রান। 20 ওভারে তারা 3 উইকেট খুইয়ে করেছে এবং আমরা বসার পরে আসলে প্রথমত কোনো সিট পাচ্ছিলাম না। পুরো স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 20,000, মোটামুটি পুরোটাই কানায় কানায় ভরে গেছে। আসলে তেমন একটা সিট ছিল না। যাই হোক, অনেক কষ্টের পরে, অনেক চ্যালেঞ্জের পরে মাঠে প্রবেশ করলাম এবং ওয়েট করতে থাকলাম। কিছুক্ষণ পরে বাংলাদেশ ব্যাট করতে নামবে 165 রানের চ্যালেঞ্জ নিয়ে। দেখা যাক কী করে তারা। আসলে আমরা বাঙালি জাতি খুব আশাবাদী জাতি। বাংলাদেশ হাজার খারাপ খেললেও দিন শেষে একটু সফট কর্নার থাকেই ওদের জন্যে। আসলে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আমাদের আসলে সফট কর্নার থেকেই যায়। যাই হোক, ওপেনিংয়ে নামছে সাইফ হাসান এবং তানজিদ তামিম। দেখা যাক তারা কি করে। শুরুটা তাদের ভালোই ছিল, কিন্তু এই ভালোটা আসলে বেশিক্ষণ সময় দীর্ঘায়িত হয় না। আসলে বাংলাদেশ টিমের খেলা দেখলে অনেক সময় মনে হয় আগে গ্রামগঞ্জে মুরগির যেরকম রানীক্ষেত রোগ হইতো, সকালে সুস্থ বিকালে দেখা যায় অসুস্থ হয়ে সাদা পায়খানা করে মরে যায়, বাংলাদেশ টিমের অবস্থা সেম। শুরুতেই ধাক্কা, সাইফ হাসান সে আউট হয়ে যায় ক্যাচ করে। 16 রানে বাংলাদেশের প্রথম উইকেট পড়ে। এরপরে আমাদের ব্যাটিংয়ে নামতে আসে হচ্ছে লিটন দাস। সেও আসলে সুবিধা করতে পারে না। দেখা যায় 5 রান করে, 8 বলে 5 রান করে সে আউট হয়ে যায়। পরবর্তী সাইফ হাসানকে নিয়ে একটু সম্ভাবনা ছিল, যেহেতু সে হার্ড হিটার তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান, সেও আসলে মূলত ব্যর্থ হয়ে যায়। খুবই দ্রুত সময়ের ভিতরে, মাত্র 38 রানের ভিতরে বাংলাদেশের তিনটা উইকেট পড়ে যায় 4 ওভারে। যদিও রান রেট খারাপ ছিল না, কিন্তু আসলে আবার এক ধাক্কা যাই হোক, আমাদের মাঠে কামড়ানো নুরুল ভাই নামে, রাজশাহী নুরুল ভাই, তো সেও আসলে সুবিধাজনক স্কোর করতে পারে না, আউট হয়ে যায়। সেই সময় বাংলাদেশের স্কোর ছিল ওনলি 57 রান, 5 উইকেট, 8 ওভারের খেলা চলছিল। চেষ্টা চালিয়ে যায় স্কোর করার জন্য। আসলে তৌহিদ হৃদয় আসলে তেমন কোনো সুবিধাজনক স্কোর করতে পারে না। সে 25 বলে 28 রান করে আউট হয়ে যায়। এভাবে আসলে খেলাগুলো চলছিল। দুই একটা যা বাউন্ডারি হয়েছে, বাউন্ডারির সময় দর্শকদের উদ্দীপনা বেশ ভালোই ছিল। বিশেষ করে আমার ওয়াইফ, সে ফার্স্ট আসলে খেলা দেখছে, সে খুবই এনজয় করতেছিল। আমরা দেখতেছিলাম ওর আসলে ভালো লাগা বা ওর এই আসলে বেশি ভালোভাবে খেয়াল করছিলাম। যাই হোক, পরবর্তীতে যখন বিশাল একটা ধাক্কা খেয়ে যায় বাংলাদেশ, তখন আসলে বাংলাদেশের বলার তানজিন সাকিব তিনি নামেন। সে মোটামুটি ভালোই খেলছিল। তার সঙ্গে আমাদের নাসির, সেও মার্কেটে ব্যাট চালিয়ে যায়, 4 ছক্কার একটা ঝড় করে যায়। তো আসলে কি বলবো, বাংলাদেশের খেলা আসলে দীর্ঘস্থায়ী হয় না। যাই হোক, আমরা
যায় তাদের রানের টোটাল যোগফল আর বলারদের রানের যোগফল যদি যোগ করা যায় আসলে বলারদের রানের স্কোরটাই বেশি থাকে। তবে আমাদের একটা আশা ছিল, যেহেতু আমাদের রিশাদ আছে, ও আসলে ব্যাটে কোনো স্কোর করতে পারে কিনা, যেহেতু ওয়ানডেতে সে ভালো খেলেছিল। যাই হোক, ওর অপেক্ষায় দর্শকরা মূলত ছিল যে ও আসলে ব্যাটটা কিভাবে চালায় বা কি করে। তো ইতিমধ্যে সাকিব আউট হয়ে যায় সাথে সাথে একজন 7 উইকেটে, অলরেডি 15 ওভার গন। যদিও সে সময়টায় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানলি 102 রান ছিল, কিন্তু তাদের উইকেট ছিল 3টা। সেম রানিংয়ের দিক থেকে আসলে বেশ ভালোই সুবিধাজনক ছিল। বলতে বলতে আসলে রিশাদ আউট হয়ে যায়। রিশাদ আউট হওয়ার পরে আসলে স্টেডিয়াম খালি হওয়া শুরু করে। দেখা যাচ্ছে ওই পাশের গ্যালারি থেকেও সব চলে যাচ্ছে এবং আমাদের এখান থেকেও চলে যাচ্ছে। আমরা আসলে যাওয়ার জন্য তখন আসলে উঠে যাই। তখন অলরেডি 3 ওভার বাকি ছিল। তারপর আমরা বের হয়ে আসলে যাওয়ার জন্য কি বলবো, এই টিমের প্রতি আসলে আমাদের যে এক্সপেকটেশন থাকে, আমরা জানি যে এক্সপেকটেশন নাই, কিন্তু তারপরও দিন শেষে একটু আশায় বুক বাঁধি, খেলা দেখতে যাই, কিন্তু বারবার হতাশ হয়ে ফিরি। আমরা আসলে এরকমই। এই যে দেখেন আসলে আমাদের কিছু বলার নেই। আমরা একটু ভালো খেললে প্রশংসা কন্টিনিউ হয়ে যায়, আবার খারাপ খেললে এরকম করি। আসলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে তাদের পারফরমেন্স অনুযায়ী পে করাটা উচিত। এত কষ্ট করে আমরা সব দর্শকরা আসলাম, যেই পরিমাণ ভিড় ছিল বিশ্বাস করেন আসলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যাই হোক, স্টেডিয়ামকে এখন বিদায় দিচ্ছি, বাসার দিকে ফিরবো। অলরেডি 11টা